আচ্ছা, শুরু করলাম। তাহলে আমরা আজকে বাংলাদেশের লিবারেশন ওয়ার বা ইতিহাসের এই পার্টটাতে ঢুকবো। লিবারেশন ওয়ারের ফার্স্ট পার্ট যেটা সেক্টর, ঠিক আছে, সেক্টর কমান্ডার, এই পার্টগুলো খুবই টাফ। টাফ বলতে হচ্ছে কি, আমরা যদি লজিক্যালি চিন্তা করি তাহলে ইজি হয়ে যাবে। আমরা বেসিকটা ফার্স্ট ক্লাসে পড়ছিলাম, ওই বেসিকটা ইউজ করব আমরা এইখানে। আচ্ছা, কিভাবে ইউজ করবো? ফার্স্টে আমরা মানচিত্র আসার আগে দেখিনি এই কোন সেক্টরে কি আছে। এটা মুখস্থ করতে গেলে অবশ্যই মারা যাবা, মুখস্থ করার দরকার নেই, আমরা বেসিক থেকে পড়ে আসি। আমরা সিরিয়ালটা কি কি জানি দেখো। আমরা ওই দিন ফার্স্ট দিন একটা ছবি এঁকে বুঝাইছিলাম যে কেন এই 1 নম্বর সেক্টরটা এখানে। যে ভারতটা ছিল এরকম কোন আইসক্রিমের মতো, ভারতের হাতের মধ্যে এই অংশে ছিল বাংলাদেশ, এই অংশে বাংলাদেশ থাকলে পাকিস্তান ছিল এই অংশে। তো ভারতের ভিতর দিয়ে তো আসা সম্ভব না, তারা বে অফ বেঙ্গল দিয়ে, এই অংশ দিয়ে, ইন্ডিয়ান ওশেন দিয়ে, তারপর হচ্ছে এই অংশ দিয়ে ঢুকছে। সো তুমি দেখো, ঢুকতে হলে তাদের এই পানি দিয়ে ঢুকতে হলে দুইটা ওয়ে আছে। রাজশাহী দিয়ে সে ঢুকতে পারবে না, সে সিলেট দিয়েও ঢুকতে পারবে না। তার ঢুকতে হলে হয় এখান দিয়ে ঢুকতে হবে, আবার নয় এখান দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। এবং তুমি দেখবা যুগে যুগে যারাই এখানে আসছে, আর বাংলাদেশে আসছে, যেমন আরব বণিকরা সর্বপ্রথম তোমার চট্টগ্রাম দিয়ে ঢুকছে। যেমন ধরো আমাদের এখানে যে নামগুলো আছে, বাকলিয়া, তারপর শোলক বহর, এগুলো সব কিন্তু আরবি না। এবং তুমি অদ্ভুত ভাবে খেয়াল করবা, আরবিতে কোনো প নাই, আরবিতে কোনো প নাই, ফা আছে। এবং আমাদের এই চিটাং এর একটু পর থেকে দেখবা কেউ পানি বলে না, সবাই ফানি বলে, মানে পটাও হারাই গেছে। এই অংশগুলা কিছু অংশ আমাদের রয়ে গেছে আর কি, আরবদের। মুদ্রা কথা আমি বুঝাতে চাচ্ছি, যারাই ঢুকছে তারা হচ্ছে কি এই সাগর দিয়ে আসার পরে চট্টগ্রাম দিয়ে ঢুকছে। এখান দিয়েও ঢুকা যায়, মংলা বন্দর দিয়েও ঢুকা যায়, পশুর নদীর মুখ দিয়ে, কিন্তু এখান দিয়ে ঢুকাতে একটু টাফ, এদিকটা ইজি। তো সেক্টর ওয়ানটা খুব অদ্ভুত ভাবে খেয়াল করে দেখবা যে সেক্টর ওয়ানটা হচ্ছে এই পায়ের অংশটা হচ্ছে সেক্টর ওয়ান। এবং সিরিয়ালি আমরা চিন্তা করব যে সেক্টর 2, সেক্টর 3, সেক্টর 4, সেক্টর 5, সেক্টর 5, সেক্টর 6, মাঝখানে এই অংশটা আমরা বাদ দিছি। আমি আসবো সেক্টর 7, সেক্টর 8, সেক্টর 9, সেক্টর 9, সেক্টর 10। 10 হচ্ছে পানিতে। একদম সিরিয়ালি এভাবে চিন্তা করলে, আর আমরা যদি বেসিকটা জানি কোথায় কি আছে, তাহলে হচ্ছে কি আমাদের হিসাব করতে আর কঠিন হবে না। আচ্ছা, এখন আমরা দেখি যে কোন সেক্টরে কি আছে। প্রথমত চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সবগুলো হচ্ছে 1 নম্বর সেক্টরে। সেক্টর কমান্ডার আমরা আসতেছি, 1 নম্বর সেক্টর হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, এগুলো সব 1 নম্বর সেক্টর, পারা যাবে। আচ্ছা, এখন চট্টগ্রাম থেকে যারা ঢাকা গেছো কিভাবে যায়? ফেনী, কুমিল্লা, তারপর নারায়ণগঞ্জ, ঢাকা, এভাবে ঢুকে। যারা ঢাকা পর্যন্ত কখনো যাওয়ার অভিজ্ঞতা আছে তাহলে বুঝবা এভাবেই হচ্ছে কি ঢুকে। তাহলে তুমি চিন্তা করে দেখো, এই যে ফেনী, কুমিল্লা, তারপর নারায়ণগঞ্জ এবং ঢাকার একটা অংশ পর্যন্ত তুমি দেখবা হচ্ছে কি 2 নম্বর সেক্টর। সাথে নোয়াখালী, এই অংশটা তোমরা যারা যারা চিনো, চাঁদপুর, এগুলো সব 2 নম্বর সেক্টর। হায়েস্ট তোমার পরীক্ষায় কি আসবে? ঢাকা কোন সেক্টরের অন্তর্গত? ফেনী আসতে পারে, ঢাকাই সাধারণত আসে, নারায়ণগঞ্জ আসে হায়েস্ট, এর বেশি আসবে না। এরপর 3 নম্বর সেক্টর দেখো, ঢাকার পরে যারা ময়মনসিং গেছো, ঢাকা, গাজীপুর, তারপর ময়মনসিং হয়, টাঙ্গাইল হয়ে ময়মনসিং। দেখো এই অংশটা যেভাবে মনে রাখতেছো, ঠিক এই দিকে সিলেটের অংশটাও সেভাবে মনে রাখো। আমরা সাধারণত যখন বলি হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, এই সিরিয়ালে বলি সবসময়। দেখবা হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট এই সিরিয়ালে আছে। তাহলে আমরা থার্ড সেক্টরটা যদি দেখি, ঢাকার পর থেকে শুরু করি, মানিকগঞ্জ, গাজীপুর, তারপর হচ্ছে হবিগঞ্জ, মৌলভীবাজার পর্যন্ত হচ্ছে 4 নম্বর, সরি, হবিগঞ্জ পর্যন্ত 3 নম্বর সেক্টর, 4 নম্বর সেক্টর মৌলভীবাজার, 5 নম্বর সেক্টর সিলেট। ময়মনসিংহটা সম্পূর্ণ আলাদা একটা সেক্টর, এটা বাদ রাখছে। তুমি দেখো এরপরে 6 নম্বর সেক্টরটা কি রাখছে, এই অংশে কি ছিল মনে আছে? রংপুর, দিনাজপুর, 6 নম্বর সেক্টর। 7 নম্বর সেক্টর কোনটা? 7 নম্বর সেক্টর ছিল রাজশাহী, তারপরে এখানে নবাবগঞ্জ। নবাবগঞ্জ কত নম্বর সেক্টর বললে পারা যাবে? এই অংশগুলো হচ্ছে কি এখানে। আচ্ছা, তারপরের অংশটা দেখো, তারপরে কি রাজশাহীর পরের অংশটা কি? এটা হচ্ছে খুলনার উপরে। এবং মেহেরপুর কই অংশে ছিল? তুমি যদি ম্যাপ দেখো, মেহেরপুর ছিল এই অংশটাতেই, কোনো একটা অংশে মেহেরপুর ছিল। তাহলে মেহেরপুর কত নম্বর সেক্টর? 8 নম্বর সেক্টর, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, তারপর ফরিদপুর, রাজবাড়ী, রাজবাড়ী, গোয়ালন্দ পড়ছিলাম আমরা এক জায়গায়, মনে পড়ে? গোয়ালন্দ কি ছিল? গোয়ালন্দ পড়ছিলাম হচ্ছে কি নদী যখন পড়তেছিলাম, যমুনা এবং পদ্মা যেখানে জয়েন হয়েছিল, ওটাকে আমরা গোয়ালন্দ, রাজবাড়ী, দৌলতদিয়া ঘাট, এক গাদা জিনিস পড়ছিলাম। আবার চাঁদপুর পড়ছিলাম হচ্ছে গিয়ে তোমার পদ্মা প্লাস মেঘনার ক্ষেত্রে। যখনই, আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট পার্টটাই যাই। খুলনা, খুলনা হচ্ছে 9 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টর হচ্ছে পানিতে বা নৌপথে। আচ্ছা, তাহলে এইটাই পড়ে ফেলছো। এখন তোমাকে যদি কেউ কোয়েশ্চেন করে, তুমি দেখো তুমি মোটামুটি কম বেশি আনসার দিতে পারবা। দেখো 10 নম্বর সেক্টর, এটা 11, সবচাইতে আলাদা হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল,
এই অংশগুলো হচ্ছে কি সম্পূর্ণ আলাদা। ময়মনসিংহ টাঙ্গাইল এই ছবিটার মধ্যে আলাদা আলাদা করে দেখা আছে, তোমরা ম্যাপ দেখে দেখে পড়বা, ম্যাপ দেখে যদি এটার সাথে মিলাই মিলাই পড়ো তাহলে হচ্ছে কি হয়ে যাবে। আচ্ছা, তাহলে সিলেটের এখানে 3 ভাগে ভাগ করতে পারতেছি আমরা, হবিগঞ্জ একটাতে, মৌলভীবাজার আরেকটাতে, সিলেট আরেকটাতে, এগুলা খেয়াল রাখবে। চিটাং এটা খুব বেশি পরীক্ষায় আসে, ঢাকা পরীক্ষায় আসে, তারপর 10 নম্বর সেক্টর পানিপথে, এটাও পরীক্ষায় আসে। মেহেরপুর কত নম্বর সেক্টরে ছিল, মানে বৈদ্যনাথ তলা রামবাগান, এটা কত নম্বর সেক্টর ছিল, এটাও পরীক্ষায় আসে। কলকাতার একদম কাছে দেখো। আর আগরতলা একটা আমরা নাম শুনি না, আগরতলা ষড়যন্ত্র মামলা, ষড়যন্ত্র মামলা, ওটা আগরতলাটা ছিল মূলত এই কুমিল্লার এই অংশে, আগরতলা। আচ্ছা গেল, এগুলো গেলাম, এগুলোতে আমরা যাচ্ছি না। আচ্ছা, তারপর কোয়েশ্চেন যদি আসে রাজশাহী কত নম্বর সেক্টরে, আবার তোমরা মুখস্থ করলে তো ভালো, মুখস্থ হয়ে গেলে যদি কোনো কারণে ভুলে যাও তাহলে হচ্ছে এইভাবে হিসাব করে আসবা, 1 2 3 4 5 6 7। তাহলে রাজশাহী আমরা এই অংশে ছিল জানতাম, তাহলে রাজশাহী 7-এ। খুলনা কত নম্বর সেক্টরে, 8 9। তোমরা এইভাবে গণেও আসতে পারো, ঠিক আছে, যদি বেসিকটা ধারণা থাকে। আচ্ছা, এবার আমরা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টটা হচ্ছে গিয়ে এইটা বুঝলাম, এবার যেটা মনে রাখা কঠিন, একদম কঠিন, যেটা সেক্টর কমান্ডার, কিছুতেই মনে থাকে না, কিছুতেই মনে থাকে না। সো আমরা কিভাবে মনে রাখবো, প্রথমে প্রথম 3টা দেখো, আমরা 3টা বড় বড় ফোর্সের নাম জানতাম, জেড ফোর্স, কে ফোর্স আর এস ফোর্স, এরকম 3টা বড় বড় ফোর্সের নাম জানতাম। 3টা বড় বড় ফোর্সের প্রধান গুলো হচ্ছে প্রথম 3টা সেক্টর কমান্ডার, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, কে এম শফিউল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 3টা ফোর্স গেল, এই 3টা ফোর্স দিয়ে তুমি প্রথম 3টা মনে রাখলা। এরপরে 4 নম্বরটা খুব মনে রাখা ইজি, সিআর 4, ওর নামের মধ্যেই 4 নম্বর মিলানো আছে, সিআর 4 নম্বরটা। আচ্ছা, 10 নম্বরে কোন সেক্টর কমান্ডার নাই, 10 নম্বরে কোন সেক্টর কমান্ডার নাই, এটা পরীক্ষায় 1 কোটি বার আসছে, ঠিক আছে, এটা কেটে খেয়ে ফেললাম। তাহলে আমরা 5টা মুখস্থ করে ফেললাম, আমাদের আর বাকি আছে 6টা। 6টার মধ্যে একটা মনে রাখি আমি এইভাবে, যে 1 নম্বর জিয়াউর রহমান। জিয়াউর রহমান কাকে শেষ করছিল, জিয়াউর রহমান মারছিল তার বন্ধু তাহেরকে, এবং শেষটা, শুরুটা হয়েছে জিয়ার শুরু মানে তাহেরের শেষ, আবু তাহের 11 নম্বরে। এটা আমি এভাবে মনে রাখি, বাজে বাজে ওয়ে, তোমাদের কোনো ওয়ে থাকলে তোমরা ওই ওয়েতে মনে রেখো। তাহলে আমরা মোটামুটি 1টা 2টা এখানে 4টা 6টা শিখে ফেলছি, তোমাদের মূলত আর 5টা শেখা লাগবে, ঠিক আছে। এখানের মধ্যে আর 5টার মধ্যে এয়ার কমান্ডার, উইং কমান্ডার এম কে বাসার, এটা যশোরের কাছাকাছি মেবি। 6 নম্বর কোথায় ছিল, রংপুরে, সরি রংপুরে, এটা দেখতে পারো। আর বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, 10 নম্বরটা খুব বেশি পরীক্ষায় আসে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পার্টে যাই আমরা। মুক্তিযুদ্ধে যখন পড়বা, মুক্তিযুদ্ধের এই 4টা জিনিস যদি মুখস্থ না থাকে তাহলে তুমি কিছুই পড়োনি। এগুলা পরীক্ষায় খুব ফ্রিকুয়েন্টলি আসে, এই 4টা জিনিস খুব ইম্পর্টেন্ট, তুমি জানো এগুলা। তোমার ভুল হবে কোথায়, 68 এর জায়গায় যখন অপশন 65 দিবে তুমি ভুলে যাবা তুমি 68 পড়ছিলা নাকি 65 পড়ছিলা। তারপর 175 জায়গায় 178 দিয়ে দিলে তুমি ভুলে যাবে, এগুলো মানে শিফট হয়ে যায়, মাথায় থাকে না। দ্যাটস ওয়াই বারবার মনে করে রাখবা। তারপর 426, এটাও খেয়াল রাখবা। আচ্ছা, সিরিয়ালটা এভাবে মনে রাখতে পারো, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। এই সিরিয়ালটা যদি মাথায় থাকে তাহলে হচ্ছে কি বাকিটা ইজি। প্রথমটা 7, পরেরটা 8, এরপরেরটা 5, এরপরেরটা 6, একটা সিরিয়াল মানে মেনটেন করে আর কি, 6 7 8 এভাবে মনে রাখতে পারো। জায়গা, এরপরে এই 5টা নাম ঘুরাই ফিরে অসংখ্যবার পরীক্ষায় আসছে, ঠিক আছে। এই 5টা নাম তোমার মুখস্থ করে ফেলতে হবে। এবার আমরা আসি কিভাবে মনে রাখবো। নারী, তোমার নারী মুক্তিযোদ্ধা ছিল 3 জন। কাকন বিবি কোনো পদবি পায়নি, বীর বিক্রম, বীর উত্তম কোনো কিছুই পায়নি। বাকি 2জন একটা করে তোমার পদবি পাইছে। এখন বাকি 2জন কোন সেক্টরে ছিল এটা মুখস্থ করা খুব ইম্পর্টেন্ট। সেতারা বেগমটা মনে রাখতে পারো, সেতারা বেগমটা ছিল হচ্ছে গিয়ে তোমার সেতারা বেগম ছিল ডিএমসিয়ান, মানে ঢাকা মেডিকেলে পড়ছে। তো ঢাকা মেডিকেলে পড়লে সে ঢাকায় ছিল, তার মানে ঢাকা কত নম্বর সেক্টরে ছিল আমরা পড়ে আসছি, এই যে ঢাকা 2 নম্বর সেক্টরে, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর সেক্টরে হইলে নেক্সট আমরা যাই, তাহলে সেতারা বেগমও দেখতেছি আমরা 2 নম্বর সেক্টরে। তারপর তারামন বিবি 11 নম্বর, এটা একটা মনে রাখবা। তারপর কাকন বিবি, সিলেট কত নম্বর সেক্টর ছিল হিসাব করে আসো। পাটা ছিল চিটাং 1 নম্বর সেক্টর, তারপর ছিল ঢাকা 2 নম্বর সেক্টর, হবিগঞ্জ ছিল 3 নম্বর, মৌলভীবাজার 4, সিলেট 5। তাহলে সিলেট কত নম্বর সেক্টর হবে, 5 নম্বর সেক্টর। আচ্ছা, কাকন বিবি খাসিয়া সম্প্রদায়ের লোক ছিল, খাসিয়া উপজাতির লোক ছিল, এটাও পরীক্ষায় আসে।
আবার উপজাতিদের মধ্যে একমাত্র তোমার পদবী প্রাপ্ত হচ্ছে বীর বিক্রম পদবী প্রাপ্ত ইউকেচিং মার্মা, এটা পরীক্ষায় আসে। ডাব্লিউএস ওডারল্যান্ড, এটা হচ্ছে গিয়ে তোমার বীর প্রতীক। আর সবচাইতে সর্বকনিষ্ঠ শহীদুল ইসলাম, এটাও পরীক্ষায় আসে। এগুলাই তোমার মোটামুটি মুক্তিযুদ্ধ রিলেটেড ফার্স্ট পার্ট। তোমার সেক্টরটা যেহেতু একটু কঠিন, আমরা আজকে বড় করি নেই বিষয়টা। সেক্টরটা মুখস্থ করবা অবশ্যই ম্যাপ দিয়ে, ম্যাপ ছাড়া মুখস্থ করবা না। কারণ তুমি যদি ম্যাপ ছাড়া মুখস্থ করো, তোমার চোখের মধ্যে সামনে ভাসবে না, তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো না বিষয়টা। ভিজুয়ালাইজ করতে না পারলে তুমি অবশ্যই ভুলে যাবে এই বিষয়টা। এরপর তোমার সেক্টর কমান্ডার, আমি নেমোনিক যেগুলো দিছি ওগুলা দিয়ে যতটুকু মনে রাখতে পারো মনে রাখবা। আর মনে না রাখতে পারলে সেক্টর কমান্ডার এট লিস্ট ইয়াটা মনে রাখো, 10টা মনে রাখো। এটা হচ্ছে একদম লিস্টের ক্ষেত্রে 10 আর 2, এই দুইটা মনে রেখো, ঢাকারটা মনে রেখো। এই তো এই দুইটা হচ্ছে একদম লিস্ট, না পারতে তখন যেগুলা খুব বেশি কমন আসে। আর হচ্ছে গিয়ে এই তো, আর এই লাস্ট দুইটা যে ছবি রাখছি আমি আলাদা, এই দুইটা খুব ইম্পর্টেন্ট, কিছু না পড়লেও এই দুইটা মাস্ট। আচ্ছা, ঠিক আছে, তাইলে আজকে